বাড়িতে লিচু গাছ। মিষ্টি স্বাদের লিচু বাড়ির সদস্যরা ছাড়াও প্রতিবেশীরাও খেতেন। খাবেই বা না কেন? লিচু খেতে কে না ভালোবাসে। বিশেষ করে এই গরমের মরশুমে লিচুর বেশ চাহিদা। কিন্তু বাড়ির লিচু গাছই যে নিজের ফুটফুটে শিশু সন্তানের প্রাণ কেড়ে নেবে তা কেউ কল্পনাও করতে পারেনি। হ্যাঁ, এটা কারো কল্পনায় না থাকারই কথা। কিন্তু একটিমাত্র লিচুর কারণেই প্রাণ গেল এক শিশুর। শুনতে অবাক লাগলেও এমনই এক ঘটনা ঘটেছে। জানা গিয়েছে প্রচণ্ড গরমের কারণে লিচুতলায় খেলা করছিল 2.5 বছরের এক শিশু। হঠাৎই তার সামনে গাছ থেকে একটি লিচু পড়ে। তা দেখে অন্যদের মতো শিশুটিরও লোভ হয়, তাই দেরি না করে শিশুটি গালের মধ্যে পুড়ে দেয় সেটি। কিন্তু লিচুটি যে বিচি ফেলে খেতে হবে তা না বুঝেই খাওয়ার চেষ্টা করে, আর তাতেই গলায় আটকে যায় ওই লিচুটি। এতে তার দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু ঘটনাটি কাউকে খুলে বলতে পারছিল না। তবে শিশুটির অবস্থা দেখে বাড়ির লোকের বুঝতে আর অসুবিধা হয়নি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যায়। শনিবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বন্ধুনগর এলাকার ডাঙ্গাপাড়ায়। ওই গ্রামের আলতাবুল রহমানের 2 শিশু ছেলে বাড়ির লিচু গাছের নিচে খেলা করছিল। হঠাৎ তাদের সামনে গাছ থেকে একটি লিচু মাটিতে পড়ে। ছোট ছেলে 2.5 বছরের সামিম আক্তার ওই লিচুটি বিচি সহ গালে পুড়ে দেয়, আর তাতেই শ্বাসনালীতে বিচি আটকে মৃত্যু হয় শিশুটির। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। আমার ওয়াইফ ওদিকে চিল্লাচিল্লি করতেছে। আমি বললাম আমি কী হয়েছি, ঘুম থেকে উঠে আসলাম 4:30 নাগাদ ঘটনা। উঠে আসলাম, দেখতেছি বাচ্চাটা লিচুর বিচিটা গোলায় লাগে গেছে। তারপর কী করলাম, গাড়িতে করে নিয়ে গেলাম। আর তো আমার কোনো বুদ্ধি পাচ্ছি না, হট করে এরকম হলো রোদের মধ্যে। তারপর বাচ্চাটাকে নিয়ে গিয়ে বাস স্পট হয়ে গেল। একদম আমার বাড়ির এই গাছ, সামনে গাছ আছে। ও আগেও লিচু খায়, কিন্তু কালকে লিচু খাইছে, খাওয়ার পরে কালকেই যে এরকম হয়ে গেছে, এরকম যে হবে বুঝতে পারিনি। কালকে যে আলতাবের 2টা ছেলে ছিল, তো ওই 2টা ছেলে এই লিচু গাছের এখানে শরবত খাচ্ছিল বিকাল টাইমে। আর ঠিক সেই সময় হঠাৎ গাছ থেকে একটা লিচু পড়ে যায়। আর এই লিচুটা ছোট বাচ্চাটা দৌড়ায় গিয়ে তুলে ওটাকে ছেলে পুরা মুখে দিয়ে হট করে গলার মধ্যে শ্বাসনালীতে আটকে গেছে। এখানে 10-5 মিনিট চেষ্টা করা হয়েছে, সাথে সাথে আমরা ফুলবাড়ি মহারাজা নার্সিং হোমে নিয়ে গেছি, ততক্ষণে বাচ্চাটা মারা যায়। হ্যাঁ, এটা একটা মর্মান্তিক ঘটনা। এই বিষয়টা নিয়ে আমাদের এলাকায় বিরাট একটা শোকের ছায়া নেমে গেছে। আমরা সবাই এদের পাশে আছি দাঁড়ায়। কী করব এখন, বাবা মাকে কিভাবে সান্ত্বনা দেওয়ার মতো কোনো আমাদের কাছে নেই। এখন অবধি পুরা শোকে শোকাহত সবাই।